নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ভ্রান্ত ধারণা আপনাদের ক্লিয়ার করব। সেটা হচ্ছে, যারা কিডনি রোগী আছেন, মানে কিডনি যারা পেশেন্ট আছেন, অনেককেই দেখছি যে তারা নিজে থেকেই প্রোটিন খাওয়া একদমই বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আপনাদের একটা বিষয়ে একটু অবগত থাকতে হবে, আপনাদের কিন্তু ডায়েট চার্ট থেকে প্রোটিন একদমই স্টপ করে দেওয়ার কথা বা ইনটেক স্টপ করে দেওয়ার কথা বলা হয় না। আপনাদের বলা হয় প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট গ্রহণ করতে। মানে হচ্ছে অন্যরা যে পরিমাণ প্রোটিন খাচ্ছে তার থেকে আপনাদের কিন্তু আপনাদের ওয়েট অনুযায়ী, আপনাদের কিডনি ডিজিজটা কোন স্টেজে আছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু একজন ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনাদের প্রোটিনটা কিন্তু পরিমিত গ্রহণ করতে বলা হয়। তাই আপনারা একদমই বন্ধ করে দেবেন না। এরপরে যদি আপনারা বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকম শারীরিক চেঞ্জেস শরীরের মধ্যে ঘটতে পারে। যেমন হচ্ছে মাসেল স্ট্রেংথ কমে যেতে পারে, তার পাশাপাশি আপনাদের মাসেল যে লস হওয়ার ব্যাপারটা থাকে, আমাদের যে প্রোটিনের কাজই হচ্ছে মাসেলটাকে গ্রো করার, সেটা ওয়েস্টিং হতে পারে। এর পাশাপাশি আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যেতে পারে, তার ফলে অন্যান্য অনেক রোগে আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই চেষ্টা করুন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী, আপনার যে ওয়েট আছে সেই অনুযায়ী, আপনার যে এজ আছে সেই অনুযায়ী প্রোটিনটাকে ইনটেক করার। মানে হচ্ছে একদমই বন্ধ করে দেয়া নয়, প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট গ্রহণ করার। সেটা আমি একটা ক্যাজুয়ালি বলছি, সেটা আপনারা সিকেডি স্টেজ অনুযায়ী আপনারা 0.6 to 0.8 গ্রাম পার ডে আপনাদের ওয়েট অনুযায়ী কিন্তু প্রোটিন গ্রহণ করতে পারেন। অবশ্যই এইটা কিন্তু আপনাদের ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা গ্রহণ করবেন। প্রোটিন খাওয়া একদমই বন্ধ করবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। ভালো থাকবেন।